সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ভালোবাসায় ভালো আছি। এই তো অনেক কষ্টের পরে শরীরটা ভালো হয়েছে, তাই ভিডিও ভয়েস নিয়ে আসলাম। আসলে অনেক দিন যাবত ভিডিও করা হচ্ছে না, লাইভে আসি না। অনেকজনাই বলতেছে লাইভে আসুন আপু, লাইভে আসা হচ্ছে না। আর অসুস্থের কারণেই ভিডিও দিতে পারতেছিলাম না। জানি না আমার কি হয়েছে বা কে আমাকে কি করছে। আমি অনেকজনাই আমাকে বলতেছে আপু আপনাকে কে কি করবে। আসলে এত অসুস্থ কেন হচ্ছি? আমি এত অসুস্থ কোনো সময় হয়নি। আমি মালয়েশিয়া থেকে আসার পরে অনেক অসুস্থ। আর আমার তো ইন্ডিয়ার ভিসা এসে পড়েছে, সবাই জানেন ইন্ডিয়ার ভিসা আমার এসেছে। আমি প্রস্তুতি নিচ্ছি ইন্ডিয়া যাব। আমাকে আমার বলা, আমি বললাম সবাইকে যে কে কে গিয়েছেন আমাকে একটু কথা বলেন আমার সাথে কেউ, যে ইন্ডিয়ার বিষয়টা কে ভালো জানে। আমি অবশ্য যাব নতুন, কে কে জানেন আমাকে একটু জানাবেন। আর এই তো ঈদ আসছে, ঈদের মধ্যে কোনো কেনাকাটা নাই, কিছু নাই। আমি এখনকার মানে জানেনই তো, আমি একা থাকা হয় মাহিমাকে নিয়ে। মানে স্বামী ছাড়া কীভাবে কষ্টভাবে ঈদ কাটতেছে এটা তো বলার মতো না। হয়তো অনেকজনে বলতে পারেন যে কেন আপু আপনি, আমি তো কাজকাম করতেছি না, আমার অনেক দিন যাবত আমি বসা, আমার টাকা পয়সাও ইনকাম করা হচ্ছে না। আর খুব আশার ধারে এই পেজটা চালু করছিলাম, কিন্তু পেজের থেকেও টাকা পয়সা পাচ্ছি না। অনেকজনাই বলে পেজের থেকে বলে অনেক টাকা পয়সা ইনকাম হয়, কিন্তু আমার কোনো টাকা পয়সা ইনকাম করতে পারলাম না, ব্যর্থ একটাই। আর সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা কেন আমাকে লাইক শেয়ার করেন না আমি জানি না। আমি কি কোনো আপনাদের কোনো কষ্ট দিয়েছি? না, আমি কষ্ট দিইনি। আপনাদের সাথে সব সময় ভালোভাবে, আপনারা অনেক ধরনের নেগেটিভ বা পজিটিভ সব সময় আপনারা কমেন্ট করার পরও আমি কিন্তু ভিডিও করেই গেছি। এই কারণে নেগেটিভ কোনো তো আমি ভিডিও করি না, প্রশ্নই আসে না। আমি সব সময় পজিটিভ ভিডিও করে যাই, আর পজিটিভ ভিডিও করে যাব ইনশাল্লাহ। আপনাদের মাঝে যদি বেঁচে থাকি, আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের মাঝে আমি সব সময় থাকতে পারি। অনেক কষ্ট করে ভিডিও করি, অবশ্যই দেখবেন আশা করি। আর ঈদটা তো আমার জীবনে কোনো দিন ভালো আসলো না, আমি খুব কষ্টতে ঈদ কাটাচ্ছি মাহিমাকে নিয়ে। এখনও কেনাকাটা হয় নাই, কি করব আসলে। কোরবানিও দিতে পারি না, আমার খুব কষ্ট লাগে। যদি পারতাম নিজের পায়ে দাঁড় হয়ে কিছু করতে তাহলে তো অবশ্যই, কিন্তু আল্লাহ তাআলা চাইলে হয়তো কোনো দিন আপনাদের সামনে অনেক বড় কিছু করব ইনশাল্লাহ। হয়তো আল্লাহর উপরে আস্থা রাখছি, যদি আল্লাহ চায় তাহলে অনেক কিছুই ভালো কিছু করব, কিন্তু আল্লাহ না চাইলে কিছু করা যায় না। কিন্তু অনেকের ইচ্ছা আছে বড় কিছু হওয়ার, কিন্তু আপনারা সবাই দোয়া করবেন জানি আমি একটা কিছু করতে পারি। সবাই দোয়া রাখবেন। আর বিশেষ করে কি জানেন, আমার খুব কষ্ট লাগে যে একটা ঈদ পূর্বের দিন আগে যখন ছোট থাকতাম অনেক হই হুল্লোড় করতাম ঈদের মধ্যে, কিন্তু এখন আর এটা হয় না। বাচ্চা নিয়ে একা ঘরে পড়ে আছি, কি করব, যে স্বামী নাই কেউ নাই। মানুষের আনলেও মানুষ খারাপ বলে, কি বলবো আসলে সেটা বলার মতো না। আরও এমনিই আপনাদের সামনে আমি ভিডিও করি, তা নিয়ে অনেক ধরনের মানুষের সমালোচনার মুখোমুখি হইতে হয়। আর বিশেষ করে কি জানেন, কষ্ট করি কিন্তু পরিশ্রমের কোনো টাকা পাই না, এটার জন্য খুব কষ্ট লাগে। আর আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।